হিন্দু ভাইদের ঠাকুর থানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপে, অং নমস্তস্যৈ নমা নমা, অল্লং ষষ্ঠং অল্লং পরোনাম ব্রহ্মম, ও তার বিন্দু অং নমস্তস্যর বাংলাস্বর নমা, মানি শারদাং সত্যম শিবম সুন্দরম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলাং। কিছু বুঝতে পারছো বাপ? আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু পেটে কর আঁকড়ি থাকতে হবে, একটু বুঝদার হতে হবে গো বাপ, নইলে বোঝা হবে না। সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ, ঝনঝনিয়ারা, হিন্দু মুসলমানেরা শোন, আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, মুসলিম ভাইরা একটু বলেন তো দেখি, আপনাদের এখানে মসজিদ আছে? বলুন না। আচ্ছা, মসজিদে জোহরের আজান কটায় হয়? আরে বাবা বলেন না একটু। 12:45। জাস্ট শুনে নিন, 1 মিনিট। হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন বক্তব্যটা। জোহরের আজান হয় এখানে মুসলমানদের মসজিদে, জোহরের আজান হয় 12:45-এ। জামাত হয় কটায়? 1টায়। আচ্ছা, আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় থাকে? বলুন বলুন বলুন। 15 মিনিট। আচ্ছা, এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, ঠিক না বেটি? 15 মিনিটের কমও হয় না, বেশি হয় না। ঠিক 1টা বাজে কাটায় কাটায় তখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুসলমানদের নামাজ শুরু হয়ে যায়। বাহ, সৃষ্টিকর্তা কি বলছে বা শুনুন। এই পৃথিবীর মানুষেরা, ঝনঝনিয়ার মুসলমানেরা, এই ঝনঝনিয়ার মুসলমানেরা, আমার ঘর মসজিদ, সেখানে জোহরের আজান দিলি 12:45-এ, আর নামাজ করছিস 1টায়। আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময়, কমও হয় না, বেশি হয় না। বাহ, হে পৃথিবীর মানুষ, তুই একবার ভেবে দেখ, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? জীবনের আজান নামাজ মানে, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাত আমি করিনি, রেখে দিয়েছিলাম। যেদিন তুই মারা গেলি জানাজার জামাত করে দিলাম। তুই একবার ভাবতো, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে মসজিদের মতো 15 মিনিট সময় থাকে না। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সময় পেয়েছিস। তুই তো একবারও আমাকে ডাকলি নি সৃষ্টিকর্তা বলে, তুই তো একবারও আমাকে ডাকলি না। তবু আমি তোকে গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য সব দিয়েছি। আমি জানি একদিন না একদিন আমার কথাগুলো তোর কানে পৌঁছে যাবে, তোর কানে পৌঁছে যাবে। সেই দিন তুই তোর পাপের কথা স্মরণ করে তুই আমার কাছে একবার কি করবি? ক্ষমা প্রার্থনা করবি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। 5 নম্বর পারা মানে খণ্ড। 5 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর লাইনে, সূরার নাম সূরা নিসাতে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোরা পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি সৃষ্টিকর্তা জানি। তোরা গোপনে পাপ করেছিস, প্রকাশ্যে পাপ করেছিস। তোরা পাপের কথা স্মরণ কর, আর হীনমন্যতায় ভুগবি না। কিরকম? আমি এত পাপ করেছি, আমার কথা সৃষ্টিকর্তা নেবে? উনি মৌলভী সাহেব লোক, পীর সাহেব লোক, ওনার কথা সৃষ্টিকর্তা নেবে? খবরদার নয়। আমি সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা রে। তুই কোনোদিন ভাববি না পীর সাহেবের কথা আমি নেবো আর তোদের কথাগুলো নেবো না। খবরদার, এই হীনমন্যতায় ভুগবি না। চলে আয়। তুই পাপ করেছিস, আমার কাছে চলে আয়। আমার কাছে এসে তুই তোর পবিত্রতা অর্জন কর। হাত মুখ ভালো করে ধুয়ে নে, অজু গোসল তায়াম্মুম যেটা বলেন মুসলমানেরা, অজু গোসল তায়াম্মুম করে নিয়ে আমার কাছে তুই একবার তোর দুটো হাত আমার কাছে একবার তুলে আমার কাছে তোর চোখের পানি ফেল আর বল, ওগো দয়াময়, পৃথিবীতে বহু পাপ করেছিস, পৃথিবীর জমিনে মানুষের চোখ থেকে আড়াল করেছি, আপনার চোখ থেকে আড়াল হতে পারি নাই।
আপনি সামিয়ম বাসির, আমার বিগত জীবনের পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা বলছে, তুই যখন এরকম ক্ষমা চাস না, আমি তখন ফেরেশতা দূতদেরকে বলি, ফেরেশতাদের বলি, দেখ আদমের সন্তান পাপ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চাইছে, স্যারেন্ডার হচ্ছে, যা আমি ওর জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, এই মাঠে, পৃথিবীটা একটা মাঠ, এই মাঠে যেমন আমরা একত্রিত হয়েছি আজকে, একদিন মৃত্যুর পরে আর একটা মাঠে আমরা একত্রিত হব। সেই মাঠটার নাম হলো হাসরের ময়দান। এ কোরআনে আছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, হার জিতের মাঠ। বন্ধু, আজকের যেমন আমরা হিন্দু মুসলিম বসেছি, দাঁড়িয়েছি, আসুন একটু আলোচনা করি। আমি বর্তমানে বাপ 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, তাওরাতের আমি একজন ছাত্র, আমি তাওরাত পড়ি। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তারও আমি একজন ছাত্র। হিন্দু ভাই যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শ্রীমতী ভগবত গীতা, তারও একজন ছাত্র। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, এই কোরআনের একজন ছাত্র। এই কয়েক কটা ধর্মগ্রন্থ পড়ে যতটুকু পেয়েছি আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করছি। বাপেরা, মগজটা ধোলাই করে নিন, ওয়াজটা কি ব্রেনে একটু শুনে নিন। চলুন। হে হিন্দু, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, মাথায়, হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে তুমি গড বলে ডাকো, তাকে তুমি গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে তুমি মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি। 3 ধর্মের মানুষ আমরা, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, এই তোদেরকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে। মানুষের মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে 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 আমি নবী রসুল পাঠিয়েছি, যুগে যুগে পাঠিয়েছি। শেষবারে যাকে পাঠিয়েছি তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উপরে যে কিতাবটি দিয়েছি তার নাম হলো এই কোরআন। এই কোরআনই আমি লিখে দিয়েছি আমি কোন জায়গায় আছি। মন্দির, মসজিদ, গির্জায় কোথায় খুঁজতে গেলি, আমি কোন জায়গায় আছি একবার দেখে নে। কোরআনে বলা আছে, শুনে নিন এবার। কোরআনে কোথায় আছে আমি সব রেফারেন্স সহ বলছি। 26 নম্বর পারা। হিন্দু ভাইরা পারা শব্দটা বুঝবে না, খণ্ড। শুনে নিন, আমি কখনো পারা বলবো, কখনো খণ্ড বলবো, কখনো চাচা বলবো, কখনো কাকা বলবো, কখনো সাহাবী বলবো, কখনো সঙ্গী বলবো। ভুল বুঝবেন না। সাহাবী শব্দটা হিন্দু ভাইরা কেউ বোঝে না, মুসলমানরা বুঝবে। নবীর সঙ্গে যারা থাকে তাদেরকে সাহাবী বলে, তাই না? আর হিন্দু ভাইরা বুঝবে না। তো হিন্দু ভাইদের জন্য আমাকে কি শব্দ বলতে হবে? সঙ্গী, নবীর সঙ্গী। আপনারা যেন ফুট করে ফতোয়া দিতে যাবেন না বাপ। আমি আগেই বলে নিচ্ছি, আমি শুধু মুসলমানদের বক্তা নই বাপ, হিন্দু মুসলিম সমন্বয়ে বক্তব্য রাখি, যাতে করে ধর্মটা কি হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাইরা বুঝুক ধর্মটা কি। ধর্ম মানে শুধু কি নামাজ পড়া, গালে দাড়ি দেওয়া, মাথায় টুপি দেওয়া? চলুন দেখি, একটা একটা করে বলে যাচ্ছি। 26 নম্বর খণ্ডে, 26 নম্বর পারাতে, 18 নম্বর পৃষ্ঠাতে, প্রথম নাম্বার লাইনে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা শুনলেই বুঝতে পারবেন। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বলল? জোরে বলুন, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কিছু বলেছে? তা আপনি কেন হিন্দু মুসলমান পার্থক্য করেন? আল্লাহ কোরআনেই বলেনি হে মানব জাতি, সামগ্রিকভাবে বলেছে আল্লাহ হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে জড়িত। হে মানব জাতি,
তোরা কোনো, আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আপনি সঠিকভাবে ডাকুন সৃষ্টিকর্তাকে, অবশ্যই সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দেবে। যেমন ডেকেছে আব্দুল কাদের জিলানী, যেমন ডেকেছে খাজা মঈনুদ্দিন চিশতি, যেমন ডেকেছে মুজাদ্দেদ আল ফিসানি, যেমন ডেকেছে বাহাউদ্দিন নকশবন্দি, যেমন ডেকেছে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যেমন ডেকেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এদের মতো ডাকো। যেমন ডেকেছে শাহজালাল ইয়ামিনী, যেমন ডেকেছে শাহফরান, এদের মতো ডাকো, বিশ্বাসটা তার প্রতি রাখো। সৃষ্টিকর্তা একটাই কথা বলে, এ পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীতে আমার পরিচয় হলো চারটে। সৃষ্টিকর্তার পরিচয় কটা? আল্লাহর পরিচয় কটা? চারটে, কোরআনে আছে। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমার পরিচয় চারটে, আমার নবীদের পরিচয় তিনটে, আর তোদের পরিচয় মাত্র হলো দুটো। দুটো পরিচয়। কি দুটো পরিচয়? এক নাম্বার, এই পৃথিবীতে যতদিন থাকবি, এই পৃথিবীতে যতদিন থাকবি 100% আমাকেই বিশ্বাস করবি, 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি। যারা আমাকে 100% বিশ্বাস করেছে তারা আমার প্রিয় বান্দা বলে পরিচিত হয়েছে। প্রিয় বান্দা। আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে? আপনি তো 100% বিশ্বাস করেন না সৃষ্টিকর্তাকে। কি হিন্দু কি মুসলিম, সৃষ্টিকর্তা বলছে তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস। হে মানব জাতি, তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমারে ভুলে যাস। করোনা রোগ দিলাম তোদের টেস্ট করার জন্য। পৃথিবীতে করোনা বলে একটা রোগ দিলাম তোদের ভালোবাসাকে টেস্ট করার জন্য। দেখি কে কাকে কতটা ভালোবাসিস তোরা। বাপের করোনা হলো, ছেলে ডাক্তারকে বলল মেরে দেন মেরে দেন মেরে দেন, ঠিক না বেটি? মায়ের করোনা হয়েছে, ছেলে সরে পড়েছে, এই ভালোবাসা। স্বামীর করোনা হয়েছে, বউ সরে পড়েছে। বউয়ের করোনা হয়েছিল, স্বামী কেটে পড়েছে। মায়ের পেটের ভাইয়ের করোনা হয়েছে, কি হিন্দু কি মুসলিম, মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে, মায়ের পেটের ভাই লাশটাকে আনতে যায়নি। আল্লাহ বলল এই তোদের ভালোবাসা, ভালোবাসার আমাকে দেখাস না, তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি। 2020 সালে করোনা নামক রোগ দিয়ে ভালোবাসার টেস্ট করে নিয়েছি। সুতরাং মনে রাখিস, এই পৃথিবীতে যতদিন বাঁচবি, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব জায়গাতেই তুই কাউকে সঙ্গী নিবি না, একমাত্র আমাকে সঙ্গে রাখবি, তাহলে তুই সব জায়গায় লাভবান হয়ে যাবি। কোরআনে বলছি কথাটা। ওরে আমরা আরবিটা বলি, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, হে মানব জাতি, পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমার উপরে ভরসা করে কাজে নামবি। আর যারা আমার উপরে ভরসা করে কাজে নামে আমি তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটি বন্ধুরা, জলসা যখন দেবে মানুষের উপরে নির্ভর করবে না, নির্ভর করবে তুমি সৃষ্টিকর্তার উপরে, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে জলসাগুলো দেখবেন আল্লাহকে ভরসা করে জলসা হয় না, মানুষের খুশি করার জন্য জলসা হয়, ঠিক না বেটি? এখন পাড়ায় পাড়ায় জলসা হয় না বাপ? পাড়ায় পাড়ায় জলসা। ওই এই বক্তাকে আনছে, যত টাকা লাগে লাগবে আমরা ওই বক্তার আনবো, ঠিক না বেটি? দেখা যাচ্ছে খুব বড় বক্তা এনে তার দ্বারাই মানুষ কিছু শিখতে পারলো না, আর ছোটখাটো একটা বক্তা তার দ্বারাই মানুষ কিছু শিখে
বাস্তবে আমল করলো। কোন লোকটা ভালো এবার বলুন, বাড়ি থেকে ভাববেন। সৃষ্টিকর্তা আরো বলছেন, বক্তব্যের শুরুতেই কথাগুলো আপনাদের বলে নিচ্ছি, হিন্দু মুসলিম একটু মাথায় কানটা রাখুন, মানে আমার কথার দিকে কানটা রাখুন, লস হবে না। সৃষ্টিকর্তা বলছে, তোরা আমাকে খুঁজিস, হ্যাঁ, বিপদে পড়লে আমাকে ডাকিস, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমাকে ভুলে যাস। কেন এটা কেন করিস তোরা? মনে রাখিস, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোদেরকে শেষ করে দিতে পারি। চোখের সামনে দেখলি না পরমাণু বোমা, যে কটা দেশে পরমাণু বোমা আছে তারা পৃথিবীর শক্তিধর দেশ, ঠিক না বেটি? বাবা বলো না, যাদের ভারত, পাকিস্তান, আপনার কি বলবো, রাশিয়া, আমেরিকা, এরা সব পরমাণু দেশ, ফ্রান্স, এদের কাছে পরমাণু বোমা আছে, এরা খুব ক্ষমতাবান। পৃথিবীর মধ্যে কয়েক কটা দেশ আছে পরমাণু বোমা আছে, ওরা খুব ক্ষমতাবান। সৃষ্টিকর্তা বলছে, তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না রে, তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না বলে দিলাম। আমার কাছে তোদের হাত তুলে ভিক্ষা চাইতে হবে। এই পৃথিবীর মানব জাতি শুনে নে, আমি সৃষ্টিকর্তা, তোর পরমাণু বোমা কিছু করতে পারবে না, টাকা পয়সা কিছু করতে পারবে না, অর্থনৈতিক দিক তোর কিছুই করতে পারবে না। মনে রাখিস, এমন একটা রোগ দেবো, সব বেটা আমার কাছে ভিক্ষা চাইতে শুরু করলি। ইতালি থেকে শুরু করে সব, নাম হলো করোনা। এমন রোগ দিয়েছিল সব বেটা, ঠিক না বেটি? এই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ সব উপরওয়ালার কাছে হাত তুলেছে। তুমি ছাড়া আমাদের গতি নাই, তুমি ছাড়া গতি নাই। হলো পরমাণু বোমা তোর কোথায় গেল? সৃষ্টিকর্তা বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সৃষ্টিকর্তা হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমার উপরে ক্ষমতা দেখাস, খবরদার নয়। চলো না কি যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার করিস ঝনঝনিয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, কিসের অহংকার? আজকের প্লাস্টিকের উপরে তোরা বসে আছিস। সৃষ্টিকর্তা বলছেন, শুনে নিন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছিস, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবি, ঠিক না বেটি? আচ্ছা, ওই নিচেই যে জায়গাটায় যাবো, জায়গাটার নাম কি মুসলমানরা কি বলে? ওরে বোকা লোক, কবর। আমি বললাম মুসলমানরা কি বলে? কবর। সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছিস, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবি, জায়গাটার নাম হলো কবর, এটা মনে রাখিস। শুধু তাই নয়, ওই কবর চারটে কথা বলে। কয়টা? চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। তুই তোর ঘরের ভিতরে আজকে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা লাইট অফ করে থেকে দেখ, বুঝতে পারবি কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর, তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। সুতরাং পৃথিবীর উপরে যতদিন থাকবি ভালো ভালো কাজগুলো করে আসবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। তুই যদি উপরে ভালো কাজ করে আসিস, ভেতরে তুই যখন আসবি, কবরে যখন আসবি, সাপ বিচে পোকামাকড় তোর দেহ টাচ করবে না, তোর দেহটা 50 কেন 100 বছর 100 বছর টাটকা রয়ে যাবে। জোরে বলে জ্বলন্ত প্রমাণকে নবীদের দেহ মোবারক আজও কবরে টাটকা। সুবহানাল্লাহ বলা গেল না?